যারা সৌদি আরবে নতুন এসে কাফেলা হতে চাচ্ছেন, মানে তানাজুল হতে যাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নতুন যারা প্রবাসে আসছেন বা আসতে চাচ্ছেন আপনাদের খুব কাজে আসবে, কারণ আপনারা বিষয়টা বুঝবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরাতে। হ্যাঁ, এখানে দেখেন এই যে ব্লক লাগানো হয়েছে, দেখছেন? তো এই যে ব্লকগুলো লাগানো হয়েছে, এই ব্লকগুলো দিয়েছে কিন্তু আমাদের মতো মানুষ যারা মিস্ত্রি। হ্যাঁ, তো আমি এইটা দিয়ে একটু আপনাদেরকে উদাহরণ দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসার চ্যানেল সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলটি, সেই ছোট্ট চ্যানেলটি আজকে 50,000 সাবস্ক্রাইবার অর্জন করছে। এটা আপনাদেরই শুধু ভালোবাসা। তো আমার চ্যানেলের দর্শক যারা আছেন বেশিরভাগই কিন্তু নতুন, বা হয়তো নতুন আসতে চাচ্ছেন প্রবাসে বা আসছেন তারাই। আর আমার ভিডিও দেখে অনেক ভাই বারাদার, প্রবাসী ভাই বারাদার কাজ শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছেন, আমাকে বলেন, আমাকে কমেন্ট করেন। তো আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা থাকবে আমার, এবং কি ভালোবাসা থাকবে। দোয়া করি সবসময় আপনারা ভালো থাকেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা সৌদি আরবে নতুন এসে কাফেলা হতে চাচ্ছেন, মানে তানাজুল হতে যাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নতুন যারা প্রবাসে আসছেন বা আসতে চাচ্ছেন আপনাদের খুব কাজে আসবে, কারণ আপনারা বিষয়টা বুঝবেন। যেমন আপনার একটি কাজ জানা আছে, আপনি কিন্তু যে কোনো জায়গায় কাজ পাবেন, বা হয়তো যে কাজ জানেন সেই কাজের স্থানে আপনি তানাজুল হতে পারবেন। আর আপনি কাজ জানেন না, আপনি ভাবতেছেন যে আমি সৌদি আরবে গিয়ে আমি তানাজুল হয়ে যাব, তো ফ্রি বিষয়ে আসবো, তারপর দেখে শুনে এক জায়গায় কাফেলা হয়ে যাব। আসলে এই যে কথাগুলো খুব ভাবা সহজ, কিন্তু একটা প্রতিষ্ঠানে তা কাফেলা বা তানাজুল হওয়া অনেক কঠিন। কারা পারবে বা কারা পারবে না সেই বিষয় নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে বা ভিডিওটা আপনাদের মনে হয় যে বিবেক বুদ্ধি থেকে যে ভিডিওটা পারফেক্ট, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি প্রথমে বলতে চাই যে এই ভুল ধারণাটা অনেকেরই, সবারই, আমাদের যারা আমরা সৌদি আরবে আসতে চাই বা আসি, যে আমি সৌদি আরবে গিয়ে আমি একটা তানাজুল হয়ে যাব, আমি ভালো শিক্ষিত আছি, আমার কথাবার্তা খুব স্মার্টলি, আমি যে কোনো জায়গায় একটা তানাজুল হতে পারবো। আসলে এখন যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে সৌদি আরব। তো যারা ভাবতেছেন যে আমি কোনো কাজ জানি না, ম্যাক্সিমাম, এই আজকেও আমাকে একটি ভাই আমার এলাকার ফোন দিছে, ভাইয়া আমি তানাজুল হতে চাই। তো আমি বলতেছি, ভাই কাফেলা হতে চান বা তানাজুল হতে চান, এটা তো একটু বোঝার বিষয় আছে। তো আপনি কি কাজ জানেন? বলে কোনো কাজ জানি না ভাই, তবে আমি ফ্রি বিষয় থাকলে আমার টেনশন, ইকামা বানাতে হবে, তারপরে আমার খানা থাকা খুব মুশকিল, আপনি একটা তানাজুলের ব্যাপার দেখেন, তানাজুলের ব্যবস্থা করেন। তো এই যে কথাটা কত সহজে সে বলে ফেলছে, এখন এটা তো আমার বুঝাতে হবে তাকে। আর যদি আমি না বুঝাই যে না ভাই তানাজুলের সিস্টেম নয়, তাহলে বলবে ভাইয়া কিন্তু আসলে লোক ভালো না। তো এই জন্য আমি বুঝাতে যাচ্ছি সকল আমার যারা ফলোয়ার্স আছেন, ভিউয়ার্স আছেন, তাদেরকে, যারা তানাজুল হতে চান। তো আপনি একটি প্রতিষ্ঠানে তানাজুল হবেন, এখন আপনি কোনো কাজ জানেন না। ওই ভাইটিও বলছে আমি কোনো কাজ জানি না, আমি সেলসম্যানে কাজ করছি বাংলাদেশে, তো এখানে কোনো কাজ জানা নাই। তো এমন একটা ফ্যাক্টরি, এমন একটা কোম্পানি যেখানে যে কোনো কাজ না জানলে হবে, বিভিন্ন সিভিল বিষয় আর কি। তো সিভিল সেকশনে যে কোঠাগুলো থাকে এগুলো কিন্তু ফিল আপ থাকে সব সময়, কারণ কাজ জানা লোক পাওয়া মুশকিল, কিন্তু যে কোনো লোক এটা কিন্তু ব্যবস্থা করা যায়। কোনো কাজ জানেন না এরকম অনেক লোক আছে, আপনার আশেপাশে আছে, আমার আশেপাশে আছে। তাই ভাইয়া বলছে যে যে কোনো সিভিল সেকশনের কাজ হলেই হবে। এখন এটা তো পাওয়া মুশকিল, তবে যে কোনো সেকশনের ট্রেড, মানে ট্রেডের মোয়াল্লেম, মিস্ত্রি, এগুলো কিন্তু তানাজুল করানো যায়। রেস্টুরেন্টে ভালো একটা কারিগর দরকার, যেমন ব্রুস্টেড মোয়াল্লেম দরকার বা পিজা মোয়াল্লেম দরকার। এগুলো কিন্তু যে কোনো জায়গায় তানাজুল হতে পারে, কারণ আপনি যদি এই কাজটা জেনে থাকেন। অনেক প্রবাসে ভাই আছে যারা বিভিন্ন অন্য অন্য কান্ট্রিতে, আপনি প্রবাসে গেছেন, সেখানে আপনি পিজার মোয়াল্লেম ছিলেন, ভালো মিস্ত্রি আপনি। তো আপনি 10টা পিজার দোকানে আপনি কথা বলেন, দেখবেন যে তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিভিন্ন জায়গায় লোক নেয়, আপনি তানাজুল হতে পারবেন। এখন আপনি কোনো কাজ জানেন না, আপনাকে কেউ নেবে না। এই প্রবাস জীবনে যারা কোনো কাজ জানে না, তারা যত স্মার্ট হোক, যত হ্যান্ডসাম হোক, যত শিক্ষিত হোক, কোনো দাম নাই, কেউ নেবে না তানাজুল করে আপনাকে। কারণ আপনি ভাবতেছেন দেশে বসে যে আমি সৌদি আরবে যাব, তানাজুল হয়ে যাব, কোনো টেনশন থাকবে না।
ভাই আপনি এখানে তারপরেও যদি আপনি পারেন, তারপরে আপনাদের একটা কথা বলি, আপনি এখানে আসছেন 2টা টাকা বেশি ইনকাম করার জন্য। এখন যদি আপনি 1000-1200 রিয়ালে আপনি তানাজুল হন, তানাজুল হন, যেমন আপনি কোনো কাজ জানেন না, আপনার তো কোনো দাম নেই, আপনাকে দিয়ে কী করাবে? এই মনে করেন যে ক্লিনারি কাজ করাবে, বা রেস্টুরেন্টে খাবার নিয়ে দেবেন, আনবেন, বা যে ভিতরে যে সেকশন সস, বিভিন্ন সালাদ আইটেম আপনি কাজ করবেন। তো এইসব কাজের কোনো মূল্য আছে বলেন? এই যে আপনি যে ক্লিনারি কাজ করবেন, কিছু শেখার আছে, আপনি লেবারের কাজ করবেন, কিছু শেখার আছে। কারণ এই কথাগুলো না বুঝাতে গেলে অনেক টাইম লাগে, আপনারা ভিডিওটা লং হয়ে গেলে দেখবেন না, সেজন্য আমরা শর্টকাটে বলার চেষ্টা করি। আসলে যদি একটু লং হয়েও যায়, আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের কিন্তু বুঝবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরাতে। হ্যাঁ, এখানে দেখেন এই যে ব্লক, এই যে ব্লক লাগানো হয়েছে দেখছেন? তো এই যে ব্লকগুলো লাগানো হয়েছে, এই ব্লকগুলো লাগিয়েছে কিন্তু আমাদের মতো মানুষ যারা মিস্ত্রি। হ্যাঁ, তো আমি এইটা দিয়ে একটু আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝবেন। যেমন এই ব্লকটা যে লাগিয়েছে সে কিন্তু মিস্ত্রি, যে রেডি করে দিয়েছে সে কিন্তু হেল্পার। তো এখন দেখেন এই হেল্পারটা কি কি কাজ করছে আপনাদের একটু বুঝাই। এই যে মশলাগুলো, যে সিমেন্ট বালু, এগুলো টাইনে আনতে হয়েছে, তারপর পানি টাইনে আনতে হয়েছে, তারপর মিক্সার করতে হয়েছে, তারপরে আপনার বিভিন্ন বালতিতে উঠাইয়া ওই মিস্ত্রিকে দিতে হয়েছে, ব্লকগুলো টাইনে টাইনে আনতে হয়েছে, ওই মিস্ত্রির হাতে উঠাই দিয়েছে। দেখেন সকল কাজটা কিন্তু হেল্পারে করছে, আর মিস্ত্রি শুধু লাগাইতেছে বৈশা বৈশা। হ্যাঁ, আরও হুকুম দিতেছে এইটা আনো ওইটা আনো। তো দেখেন এখানে সকল কাজ কে করলো? হেল্পার, যে সহকারী। তো করার পরও তার স্যালারি হচ্ছে কম, অর্ধেক স্যালারি। আর যে ব্লকটা গাচ্ছে তার কিন্তু ডাবল স্যালারি। তো এটা দিয়ে বুঝেন যে আপনি যে যে আইসেই যে কোনো জায়গায় কাজ জানেন না, একটা তানাজুল হইতে চান, আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, তারপর আপনার কোনো দাম নেই, কোনো দাম নাই আপনার। আপনি যদি এখন ক্লিনারে আইসা কাজ করেন, আপনার বেতন হবে কত? 1000-1200 রিয়াল। তারপর আপনার থাকা দিল, খানা নিজের, অথবা আপনার 1400 রিয়ালই হোক, থাকা খানা সব আপনার। তো এখন দেখা যায় যে এই সৌদি আরবে এই বর্তমান বাজারে একটা লোক থাইকা খাইয়া তারপর কাজ করলে কয়টা টাকা ইনকাম করতে পারে ভাই? আপনি আমি চ্যালেঞ্জ, আপনি যারা 1200 রিয়ালে কাজ করেন, আপনার 30,000 রিয়াল স্যালারি পাঠাইতে খুব কষ্ট হয়ে যাবে। তো যদি আপনি মনে করেন 2টা টাকা বেশি ইনকাম করবেন, এই সৌদি আরবে আসছেন, আপনি কাজ শেখার চেষ্টা করেন। প্রথমে আইসা কাজ শেখেন, যারা আপনার ভাই ব্রাদার আছে যে কোনো কাজ শেখেন, তাও আপনার একটা পরিচয় থাকবে যে আপনি একটা কাজ জানেন। এই সৌদি আরবে কোনো বাবার নাম, দাদার নাম চলে না, এখানে চলে নিজের পরিচয়, নিজে কি কাজ জানি। আপনার পরিচয় যেমন দেশের বাড়িতে আপনি বললেন আমি হাজি বাড়ির লোক, আমি সৈয়দ বাড়ির লোক, আমি মির্জা বাড়ির লোক। এখানে কোনো এই বাড়ির লোক টোক নাই যে আমি মির্জা বাড়ির লোক, আমার একটা, আমি অমুক জায়গায় আমার পরিচয়, আমার বাবা এইটা করে, আমি একটা কাজের জন্য আসছি। অনেকে দেখবেন আপনার বাপ দাদার নাম শুনেও কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দেবে। আর এই সৌদি আরবে কোনো বাপ দাদার নাম নাই আপনার। ভাই আপনি কি জানেন, কি কাজ জানেন? আপনি মেশনের কাজ জানেন, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, আপনি প্লাম্বারের কাজ জানেন, আপনি ব্লক মেশনের কাজ জানেন, আপনি পিজার কাজ জানেন, আপনি ব্রুস্টেডের কাজ জানেন, আপনি বার্গার বানাইতে জানেন। তো এই যত কাজ শিখবেন তত আপনার মানে সহজ হবে বিদেশে। ঠিক আছে? আপনি ড্রাইভিং জানেন, আপনার গাড়ি আছে, বা আপনি গাড়ি আছে, আপনি গাড়ি দিয়ে একটা ডেলিভারি কাজ করতে চান। তো সকল ভাই ব্রাদার আশা করি বুঝতে পারছেন, আপনারা যে কোনো কাজ শেখার চেষ্টা করবেন। আপনারা আইসেই যে কোনো জায়গায় তানাজুল, ট্রান্সফার এগুলো হওয়ার দরকার নাই। আপনি হয়তো বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোম্পানিতে আসেন, কম হোক স্যালারিটা, কম টাকাতে খরচ করে আসবেন, আবার কম টাকা বেতন পাবেন, সমস্যা নাই। আপনি 5 লাখ টাকা খরচ করে আসছেন, ক্লিনার বিভিন্ন জায়গায় আপনি ট্রান্সফার হবেন, আপনাকে কি 2000-3000 রিয়াল দিয়ে কেউ নেবে? আপনি কাজ জানেন না, আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে। আপনি 1000 রিয়ালে তানাজুল হবেন, হোটেলে, বিভিন্ন হোটেলে আপনি তানাজুল হবেন। অনেকে বলে কি ভাই হুন্ডুকের কাজ, আবাসিক হোটেল, তো স্যালারি কম কিন্তু আউট ইনকাম আছে। ভাই আউট ইনকাম হইলে হইলো, নাইলে না। আপনি এখন বেসিক 800 টাকা দেবে, আপনি 800 টাকায় কাজ করতে যাবেন? অনেক ভাই ব্রাদার, আমি অবাক, অনেক ভাই ব্রাদার বলদিয়ার কোম্পানিতে আসে, বইলেই আনে যে আপনার 650 রিয়াল স্যালারি, খানা নিজের, থাকা দিবে। তা কত সুন্দরভাবে, কত হাসি খুশিভাবে এয়ারপোর্ট থেকে আসতেছে, অনেক ভাই ব্রাদার রিপোর্ট করে, আমি দেখি। তো যাই হোক, আপনারা আসার পরে দেখবেন যে আসলে আপনাদের আশাটা ভুল হয়েছে।
কারণ এত কম টাকা স্যালারিতে আইসা কোনো লাভ নেই। আর আপনাকে কোনো কাজ জানেন না, আপনাকে অনেক বেশি টাকা স্যালারি দেবে এমনও না, আপনাকে কাজ শিখতে হবে, কাজ শিখে আসেন। আর ইনশাআল্লাহ আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব, বিভিন্ন আইডিয়া দেবো, আর যেটা বাস্তব। ঠিক আছে, তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের অনেক ভালোবাসি বলেই কিন্তু ভিডিওটা তৈরি করি। আপনারা কমেন্ট করবেন, ভাইয়া আমি এই বিষয়ে জানতে চাই, আমি যতটুকু জানি আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।